ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ক্লাস। আজকে আমার বিষয় হচ্ছে লেডি কনস্টেবলের রেজাল্ট কবে দিতে পারে, বা আজকে আমাদের টপিক হচ্ছে যে কারা কারা জব পাবে। তোমরা কি সবাই জব পাবে যারা ইন্টারভিউ দিয়েছো, বা তা এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তবে বলে থাকতে পারি যে তোমরা যারা ভাবছো যে আমি কনফার্ম যে যাব মেডিকেলের জন্য, তারা আমরা মেডিকেলের ভিডিও দিতে শুরু করেছি। মেডিকেল নাম্বার পার্ট 1, 2, 3 করতে করতে অনেকগুলো পার্ট আমরা দিতে চলেছি, অ্যাটলিস্ট 10টা পার্ট দিতে চলেছি। তো তুমি আমাদের ওই ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকো। আসি কারা কারা জব পেতে পারে। সর্বপ্রথম সবার জন্য ব্রেকিং নিউজ, গুড নিউজ হচ্ছে এই যে তোমরা যারা এসসি এসটি ওবিসি কাস্টের জন্য আছো, তারা প্রায় 90%, 99% জব পেয়ে যাবে। ইয়েস, দেখা গেছে যে যতগুলো ভ্যাকান্সি ছিল বা তার তুলনায় বা রেশিও করলে সেই পরিমাণ লেডি কনস্টেবল ক্যান্ডিডেট ইন্টারভিউ দেয়নি। ইয়েস, তাহলে তোমার জব পাওয়ার এই গ্রেট অপরচুনিটি, এবং আশা করছি তোমরা সবাই জব পাবে। কি এবার আসি কারা জব পেতে পারে বা কারা পেতে পারে না। এবার আমি বলে থাকতে পারি, তোমার সঙ্গে এই ঘটনা যদি ঘটে যে তোমার এক্সাম খারাপ হয়েছে, যদি এক্সাম ব্যাড হয়েছে প্লাস বাট ইন্টারভিউ ভালো হয়েছে, তাহলে ইন্টারভিউ যদি গুড হয় তাহলে তুমি জব পেয়ে যাবে। যদি তোমার এক্সাম গুড হয়েছে, ইন্টারভিউ গুড হয়েছে, তাহলে তুমি অবশ্যই পেয়ে যাবে। ধরো তোমার এক্সাম গুড হয়েছে বাট ইন্টারভিউ ব্যাড হয়েছে, তবুও তুমি জব পেয়ে যাবে। কিন্তু তুমি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ো, এক্সামও ব্যাড হয়েছে, ইন্টারভিউ ব্যাড হয়েছে, তাহলে একটু মুশকিল। আমি বলে থাকি, তার মানে এই কখনো এটা ভাববে না যে স্যার অনেকে বলেছে যে সিট সংখ্যা তার থেকে কম ইন্টারভিউতে প্রেজেন্ট ছিল, তাহলে তো সবাই জব পাওয়া উচিত। কিন্তু এই কথাটা সত্য নয়। একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট থাকে বা স্ট্যান্ডার্ড মাপকাঠি থাকে চাকরি পাবার। সেই স্ট্যান্ডার্ড মাপকাঠি যদি ফিল আপ না করতে পারো, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটকেই নেবে এবং বাকি যে সিট থাকবে না সে পরবর্তীকালে অ্যাড হয়ে যাবে। এটাই নিয়ম। ঠিক আছে, আসি এবার তুমি ভাবছো স্যার ইন্টারভিউ রেজাল্ট কবে দিতে পারে, অনেকে উৎসাহিত নাকি। আমি বলি আমাদের তো খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউ ডেট দিয়ে দেবে। আমরা জানি যে 4 জানুয়ারিতে মেডিকেল ইন্টারভিউ শেষ হয়ে গেছে। তো ইন্টারভিউ শেষ হয়ে গেছে, তার মানে আমার হিসাবে আমার এক্সপেক্টেড ডেট হচ্ছে এই যে দেখবে মিলিনিও জানুয়ারির লাস্ট অথবা ফেব্রুয়ারির লাস্টে দিয়ে দেবে। তো তোমরা কারাদের মেডিকেল কোনো প্রবলেম থাকলে বা থাকতে চাও, তারা আমার অবশ্যই মেডিকেল ভিডিওটি দেখে নাও। হ্যাঁ, এবং কিপ ওয়াচিং মি, কিপ শেয়ারিং মি। তোমরা যদি অন্য কোনো প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল ফলো করতে থাকো। অবশ্যই তুমি যদি সাবস্ক্রাইব না করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, সাইনিং অফ, দিস ইজ ইমরান খান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।